ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই বেশ ভালো আছো, সুরক্ষিত আছো। আজকে হচ্ছে 7 তারিখ আর কালকে 8 তারিখে আমার বাবানের জন্মদিন। তা আজকের থেকেই তার প্রিপারেশন কিন্তু শুরু, নইলে কিন্তু আমরা একা হাতে করতে পারবো না। মানে মধ্যবিত্ত পরিবারে লোক দিয়ে রান্না করানো বা ব্যবস্থা করা কিন্তু একটু বেশিই চাপের হয়ে যায়। আর একটা মাত্র সন্তান, বছরে একটা দিন, এই দিনটা যদি পালনও না করি তাহলে কিন্তু খুব কষ্ট হয়, মন খারাপ হয়। তাই দেখা যাক কিভাবে আমরা এইভাবেই কিন্তু আমরা ওর প্রত্যেকটা বছর সেলিব্রেট করি। তো চলো তোমাদের দেখাই আমরা কিভাবে করি। তো দেখলেই তোমরা যে ও ওদিকে রসুনগুলো ছাড়িয়ে রাখছে, আর রসুনগুলো ছাড়ানো হয়ে গেলে কিন্তু মশলা মানে 80% করা হয়ে যায়। রসুন ছাড়ানো প্রচণ্ড চাপের। তো ওদিকে ও রসুনগুলো ছাড়াচ্ছে, আমি কয়েকটা ছাড়ালাম, তারপরে বললাম যে না, আগে আমাকে চাটনিটা করে নিতে হবে। চাটনিটা আমি আগের দিনই করে রাখবো, কারণ এটা আবার আমাকে ঠান্ডা হয়ে তারপর ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো তার জন্য মশলা বানাচ্ছি আমি। 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর 2-3টে শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে রেখে দিলাম, ঠান্ডা হোক ওটা, তারপরে ওটা গুঁড়ো করব। তবে এদিকে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে টমেটোগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। ঢেকে দিলেই তো একদম সেদ্ধ হয়ে যায়, যেহেতু লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ দিলে টমেটো একদম সেদ্ধ হয়ে যায়। হাতা দিয়ে, খুন্তি দিয়ে একটুখানি চেপে চেপে করে নিলেও একদম পুরো গলে যায়। তারপরে আমি একটু হলুদ দিলাম, আর কেটে রেখেছিলাম খেজুর আর আমসত্ত্ব ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। এবার একটুখানি কিশমিশ দিয়ে দেবো, এটাও আমি ধুয়ে রেখেছিলাম। তো ভালো করে দেখো নেড়ে চেড়ে নিলাম। এইবার আমি চিনিটা দেবো। চিনিটা পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খায় টক খায় সেই আন্দাজে চিনিটা দিও। তো আমি দেখো চিনিটা দিয়ে দিলাম। এই দেখো আমার চাটনি কিন্তু একদম রেডি, কালারটা দারুণ হয়েছে না? এবার আমি ওই মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম 1 চামচ, তার থেকে আমি দিয়ে দিলাম, বাকিটা রেখে দেবো। আমার চাটনি কিন্তু রেডি। আর চাটনি আর পায়েসটা দেখবে, এটা কিন্তু ঠান্ডা না খেলে ভালো লাগে না। ওই কারণেই আমি চাটনিটা আগের দিন করে নিলাম। এবার এটা ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এইবার আমি মশলাগুলো করতে শুরু করে দেবো। মশলাগুলো কিন্তু আগের দিন রাত্রে করে রাখলে অনেকটাই কাজ এগিয়ে যায়। তো জিরেগুলো দেখো আগে আমি শুকনোতে গুঁড়ো করে নিলাম, তারপরে এবার জল দিয়ে আবার মিক্সিটা চালাবো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যায়। তো এইভাবে আমি দেখো মশলাগুলো করে নিচ্ছি। আর মশলাগুলো করে রাখলেই রান্না মানে 50% হয়ে যায়। কালকে একেবারে ঝপাঝপ সব রান্না হয়ে যাবে দেখবে। এই দেখো সব মশলা আমি করে নিলাম। এদিকে হচ্ছে লঙ্কা বাটা, এদিকে হচ্ছে এটা আদা বাটা, ওদিকে রসুন বাটা, ওদিকে পেঁয়াজ বাটা, আর হচ্ছে ওটা এটা লঙ্কা বাটা, আর ওইটা প্রথমটা যেটা বললাম ওটা হচ্ছে জিরে বাটা। তো গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা। সকাল এখন 6:30 বাজে। দেখো ওয়েদারটা বেশ ভালো। বাবানের জন্মদিনে যেমন গরম পড়ে, আবার ঠিক সেই দিন কিন্তু বৃষ্টি হবেই একবার না একবার। মানে ওর জন্ম থেকেই এটা হয়ে আসছে। ওর যেদিন জন্ম হয়েছিল সেই দিনও খুব গরম ছিল, কিন্তু তাও বৃষ্টি হয়েছিল বিকেলের দিকে। তা আজকেও মনে হচ্ছে হবে, ওয়েদারটা ওরমই লাগছে। তো আমি এখন 6:30 বাজে, আমার স্নান হয়ে গেছে। তো আমি আগে ভাবলাম আগে মন্দিরে যাই, মন্দিরের কাজটা সেরে আসি। বাইরের কাজটা সেরে আসলে কি হবে, বাড়িতে তারপরে মানে এটা কোথায় ওটা কোথায় জিজ্ঞেস করবে, ওগুলো হাতে হাতে দিতে হবে, ওর হাতে হাতে সব দিতে হবে। ছেলে মানুষরা তো জানে না কোথায় কি আছে। তো তার জন্য আমি বললাম যে আগে সকাল সকাল আমি মন্দিরের কাজটা সেরে আসি। তো মন্দিরে আমি চলে এসেছি সকাল সকাল। ও আমাকে ছেড়ে দিয়ে বাজারে চলে গেছে। আমি এদিকে মন্দিরে পুজো দেবো, আর ও ওদিকে মাছ মাংস বাজার করবে। বাকি বাজার করা হয়ে গেছে, শুধু মাছ মাংসটা করবে। তো এই দেখো আমি মন্দিরে চলে এসেছি। মন্দির শুধু সকাল সকাল ধোয়া হয়েছিল, আর কিচ্ছু হয়নি। প্রথম আমিই পুজো দিলাম মন্দিরে, দেখো। তো এটা হচ্ছে শিব মন্দির, ওই কারণেই আমি সবুজ সব কিছু পরে এসেছি। দেখো বাইরে থেকে একটু দেখাই। তারপরে আমি বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এসেই আমি আগে পায়েসটা বসিয়ে দিয়েছি, কারণ এই পায়েসটাও আমার ঠান্ডা হতে হবে। ওই কারণে আমি আগে পায়েসটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কাজু, ওদিকে কিশমিশ ভিজিয়ে রেখেছি, কাজুগুলো টুকরো টুকরো করে রেখেছি। পায়েসটা হয়ে গেলে এবার ঠান্ডা হয়ে যাবে। আর সব কিছু না আমি করেই আগে কিন্তু বাবানের জন্য তুলে রাখছি। কালকে চাটনি করেও আমি বাবানের জন্য একটা বাটিতে আগে তুলে নিয়েছি। এই দেখো পায়েস করে নিলাম, সেটাও আমি বাবানের জন্য আগে
তুলে নিলাম, যেটা ওকে দেব, কারণ সব কিছু প্রথম বাবান খাবে আগে। এদিকে নিচে আলু পটলের তরকারি এই দেখো বসিয়ে দিয়েছে বড় গ্যাসে, তাড়াতাড়ি হবে। সব মশলাপাতিও জোগাড় করে রেখেছে, নিজে সব জোগাড় করেছে। দেখো আলু পটল কালকে রাত্রেই কেটে রেখেছিল। আর দেখো সব কিছু এইখানটায় হচ্ছে, নইলে দুটো গ্যাসে না করলে তো হবে না। আর এখানে মা, তারপরে মামি শাশুড়ি, ওরা মানে শাশুড়ি মামি শাশুড়ি ওরা সবাই একটু হেল্প করে দিচ্ছে। ডালও হয়ে গেছে, আর এদিকে আমার 5 রকম ভাজা আমি শুরু করে দিলাম আবার পায়েসটা নামিয়েই। আর 5 রকম ভাজার মধ্যে একটা মাছ ভাজাও দেবো। মাছ ভাজা খেতে বাবান খুব ভালোবাসে, ভেন্ডি ভাজাও খুব ভালোবাসে, পটল ভাজা আলু ভাজাও খুবই ভালোবাসে। এই দেখো বললাম না বৃষ্টি হবে, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু, দেখেছো? বাবানের জন্মদিনে মানে বৃষ্টি হবেই, যতটুকুই হোক। তো তারপরে আমি মাছটা বসিয়ে দিচ্ছি, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আমি একটা বড় হাঁড়িতে। আরেকবার বসাতে হবে, আরও হয়তো 2বার বসাতে হবে। তো ভাবলাম আগে মাছটা করে এক হাঁড়ি আগে বসিয়ে দিই। তো মাছটা এদিকে আমি করে নিচ্ছি। সব কিছু আর ডিটেলসে তোমাদের দেখালাম না রেসিপিগুলো, শুধু চাটনিটাই দেখালাম, সব কিছু দেখানো তো সম্ভব না। তো মাছটা ওদিকে আমি জল দিয়ে ঢেকে দিয়ে আবার এদিকে আবার নিচেও একটুখানি ভিডিও করতে হবে আমাকে, আর ভিডিওটা অন্য কেউই করে দেবে না, আমাকেই করতে হবে সব কিছু। তো ওই জন্য আমি নিচেও এসে আবার এই দেখো মাংস হচ্ছে, এখানে মাংসটা কষাচ্ছে, আলুগুলো ভেজে তুলে রেখেছে। আবার আমি ওপরে চলে আসলাম, এই দেখো মাছ আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি একটুখানি আবার স্নান করে নিলাম, স্নান করে ফ্রেশ হয়ে গেলাম, কারণ ঘেমে আমি একদম অস্থির হয়ে গেছিলাম, বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো। ওই জন্য আমি ভাবলাম না ফ্রেশ তো হতেই হবে, নইলে হবে না। তো ফ্রেশ হয়ে গেলাম, এবার 1 গ্লাস জল খেয়ে আমি বাবানের জন্য সাজিয়ে নেবো। এই দেখো বাবানের জন্য সাজিয়ে নিয়েছি, পুরো একা হাতে আমি করেছি। তোমরা একটু কমেন্ট করে বলো যে আমার সাজানোটা কেমন হয়েছে। আমি পুরো একা হাতেই এইরকম সাজিয়েছি দেখো। তো এইবার বাবানকে বসিয়ে দেবো, সবাই আশীর্বাদ করবে একে একে, তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। এটা হচ্ছে আমার শ্বশুর মশাই বাবু, বাবানকে আগে আশীর্বাদ করছে, আর ওর ভাই বসে আছে পাশে। এইবার আমার শাশুড়ি আশীর্বাদ করছে। সবার সাথে তোমাদের আজকে আমি পরিচয়ও করিয়ে দেব ভালো মতন, সবাইকে চিনে যাবে। এটা হচ্ছে বড় মামি শাশুড়ি, তো দেখো। আর এটা হচ্ছে ছোট মামি শাশুড়ি, আর এটা হচ্ছে বাবানের বন্ধুর মা। আর যিনি পায়েস খাওয়াচ্ছেন উনি হচ্ছেন স্কুলের হেড টিচার, আমার মেয়ের হাজবেন্ডের, ইনিও একজন টিচার। তারপরে আমি, আর আমার বরেরটা আমি তুলতে পারিনি, জানো কেন? খুব কষ্ট হচ্ছে আমার। বাবানের গ্লাসের জল শেষ হয়ে গেছিলো, আমি জলটা আনতে গেছি আর ওর মধ্যেই ও ওইটুকুতে আশীর্বাদ করে দিয়েছে, আমি ওরটা তুলতে পারিনি। আমার খুব কষ্ট হচ্ছে এই জন্যে। আমি সবারটা তুলেছি, ভিডিওও করেছি, এত কিছু করেছি, তারপরে আবার ভিডিওও করেছি আমি, কিন্তু ওর বাবারটাই আমি তুলতে পারলাম না। আমার এত কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, নিজের ওপরে খুব রাগ হচ্ছে, আমি জলটা কেন আনতে গেলাম। এই দেখো জলটা ভর্তি গ্লাসে, দেখেছো? এর আগে পুরো জল শেষ হয়ে গেছে, তো জল চাইছিল বলে আমি জল আনতে গেছি। যাই হোক, এটা হচ্ছে ওর কাকা, এটা হচ্ছে ওর ছোটো মা, আর এখানে বসে আছে আমাদের এক নাতি, এটা হচ্ছে ওর পিসিমণি। সবার আশীর্বাদ হয়ে গেল, এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দেখো পাখি খাচ্ছে, এরা সব হচ্ছে বাবানের আশেপাশের পাড়ার। আর এইবার এই দেখো বন্ধু, বাবানের বন্ধু, বন্ধুর মা, সবার খাওয়া দাওয়া, এগুলোও হচ্ছে বাবানের বন্ধু। এই দেখো সবাই খেতে বসেছে। খাওয়া দাওয়া হয়ে গিয়ে তারপরে ওরা কেকটা কেটেছে, কেক কাটারটা আমি আর তুলতে পারিনি, ওদিকে আমি ব্যস্ত ছিলাম। এইবার সব কমপ্লিট হয়ে গেল, এবার বাবান বসেছে সব গিফট খুলতে। গিফট দেখতে আমারও খুব ভালো লাগে, তো চলো আমরা দুজনে মা ছেলেতে মিলে গিফটগুলো দেখি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর আমার বাবানকে সবাই আশীর্বাদ করো, ও যেন মানুষের মতন মানুষ হয়। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।